দৈনিক করতোয়ার সমসাময়িক অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগতম। দর্শক, আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের আজকে ছিল প্রথম দিন। এই আন্দোলনের বগুড়া পরিস্থিতি ছিল নজিরবিহীন। দিনভর থেমে থেমে সংঘর্ষ এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেখানে আমরা জানতে পেরেছি বগুড়াতে 5 জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও দেশব্যাপী নিহতের সংখ্যা প্রায় 100-র কাছাকাছি। বগুড়াতে আজকে আন্দোলনের যে ঘটনার সংঘর্ষের যে সূত্রপাত সেটা আসলে মূলত ঘটে 11:15টার দিকে। 11:15টার দিকে সরকার দলীয় আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী সশস্ত্র অবস্থায় বগুড়া সাতমাথাতে অবস্থান নেয়। এরপরে আমরা দেখতে পাই এই আওয়ামী লীগের এই নেতাকর্মীরা তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে তারা সাতমাথাতে অবস্থান নেয় এবং সেখানে তারা তাদের দলীয় স্লোগান দেয়। এর কিছুক্ষণ পরেই যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সাতমাথাতে বিভিন্ন দিক থেকে যখন আসার চেষ্টা করে এবং তারা যখন সমবেত হয় তখন তারা সব দিক থেকে এসেই সরকার দলীয় নেতাকর্মীদের ধাওয়া করে। ছাত্র আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে সরকার দলীয় লোকজন সরে পড়লে এরপরে পুরো এলাকাটি নিয়ন্ত্রণ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এরপর তারা সাতমাথাতে দীর্ঘক্ষণ অপেক্ষা করে এবং আমরা এরপরে পর্যায়ক্রমে যে ঘটনাগুলো আমরা ঘটতে দেখি, তারা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আগুন দেয়, তারা সামনে থাকা পোস্ট অফিসে আগুন দেয় এবং টিএনটি ভবন যেটি আছে টেম্পল রোডে সেখানেও তারা একটি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল আগুন দেয় এবং সেখানে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য যে ফাইবার কেবলগুলো ছিল সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এরকম বেশ কয়েক ঘন্টা যখন আন্দোলনকারীরা সাতমাথাতে অবস্থান করছিল এরপরে আমরা যেটি দেখি সেটা হচ্ছে আপনার পুলিশ আন্দোলনকারীদের সাতমাথা থেকে হটিয়ে দেওয়ার জন্য একের পর এক রাবার বুলেট এবং টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। মুহুর্মুহু শব্দতে যখন আতঙ্ক ছড়িয়ে পড়ে তখন আন্দোলনকারীরা পিছু হটতে বাধ্য হয় এবং তারা সাতমাথার অবস্থান ছেড়ে দেয়। এরপরে শুধু পুলিশ নয়, আমরা এখানে এপিবিএনকেও দেখতে পাই। টোটালি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা ছিল তারা বেশ কয়েক ঘন্টা সাতমাথাতে তাদের অবস্থান ধরে রাখে। এরপরে যেটি ঘটে আপনার থানা মোড়ে আমরা যেটি দেখতে পাই যে থানা মোড়ে আসলে বড়গোলার দিক থেকে বিশাল একটি মিছিল এবং বিশাল একটি জনসমুদ্র যখন থানার দিকে এগিয়ে আসার চেষ্টা করে এবং আমরা এদিকে কাঠলতলার এদিক থেকে বা ফতেলি বাজার মোড়ের এদিক থেকে এবং আমাদের চকজাদু রোডের এদিক থেকে বিভিন্ন দিক থেকে যখন থানার দিকে যখন আন্দোলনকারীরা যখন থানাকে আক্রমণ করার একটা পরিকল্পনায় এগোনোর চেষ্টা করে তখন আমরা এইখানে এপিবিএন এবং পুলিশ সদস্যদেরকে সহস্রাধিক টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট ছুটতে দেখি এবং আমরা দিনভর এবং এই দিনভরই এরকম থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশ আন্দোলনকারীদের উদ্দেশ্যে রাবার বুলেট, টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আন্দোলনকারীরা আমাদেরকে যেটা বলছিলেন যে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ার পাশাপাশি সেখানে গুলিও চালিয়েছে, যদিও পুলিশের তরফ থেকে এ ধরনের কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি। তবে বিকেলের দিকে যখন বৃষ্টি আসছিল, বৃষ্টির মধ্যে যখন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য যখন আমরা মাঠে যাই তখন অবশ্য রাস্তাতে আমরা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে পাইনি। তবে আন্দোলনকারীরা তখনও রাস্তাতেই ছিল এবং এই যে বৃষ্টি আসার পরে মূলত আপনার পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। এর মধ্যে আরও যেটা ঘটেছে আপনার বড়গোলাতে আমাদের সদর ভূমি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ওইখানে বেশ কয়েকটি ব্যাংকের যে এটিএম বুথ ছিল সেগুলো ভাঙচুর করে লুটপাটের মতো ঘটনা ঘটেছেও বলে আমাদের কাছে তথ্য এসেছে এবং সর্বশেষ যে তথ্য আমাদের হাতে এসেছে তাতে আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত বগুড়াতে 5 জন নিহত হয়েছেন, যার একজন নিহত হয়েছেন আসলে আমাদের দুপচেঁচি উপজেলা এবং আমাদের বগুড়া শহরে 4 জন পর্যন্ত নিহতের তথ্য আমরা পেয়েছি। এবং সব কিছু মিলেই আজকে দিনভর বগুড়ার পরিস্থিতি যেমন উত্তপ্ত ছিল, বগুড়াতে যেমন রণক্ষেত্রে পরিণত হয়েছিল, ঠিক এমন চিত্র সারা বাংলাদেশেই ছিল। সবচেয়ে বড় যে দুর্ঘটনা আজকে সারাদিন যেটা আমরা সর্বশেষ তথ্য পেয়েছি তা হলো আপনার সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে 13 জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং কুমিল্লাতেও একজন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলে 14 জন পুলিশ সদস্য সহ সারা দেশে
প্রায় 100-র মতো মানুষ নিহতের খবর আমরা এখন পর্যন্ত পেয়েছি। আর এছাড়াও সরকার আন্দোলনকে নিয়ন্ত্রণ করার জন্য আজ সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে। এর মধ্যে যা ঘটেছে, মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য যা সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট সীমিত পরিসরে আমরা কাজ করতে পারছি। আর আন্দোলন বগুড়াতে যে চিত্রটা আসলে কারফিউ জারির পর্যায়ে ছিল, আমরা বের হয়েছিলাম এই পরিস্থিতি দেখার জন্য। আমরা আন্দোলনকারীদের কারফিউ ঘোষণার পরও 6টার পরেও আমরা দেখেছি বড়গোলার এইদিকে রেল লাইনের এই পাশ থেকে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছিল। এছাড়াও আমরা পুলিশকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তাদেরকে আমরা টিয়ার সেল নিক্ষেপ করতেও দেখেছি। এই চলমান কারফিউ জারির মাধ্যমে সরকার আন্দোলনকে দেশের সার্বিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য সাধারণ ছুটিরও আগামী 3 দিন সাধারণ ছুটির ঘোষণা করেছে। এই ছিল আমাদের কাছে সর্বশেষ প্রাপ্ত তথ্য। আরও বিস্তারিত তথ্যের জন্য দৈনিক করতোয়ার সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।